अरे भाई बड़े सवाल है बापू आँखी उठते ओरे बादल गाड़ी चापाते पानी होते बाबा। রাজবাড়ীতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য পেট্রোল পাম্প শ্রমিক রিপন সাহার মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে বাবা মা, শোকের মাতাম পুরো পরিবার। শুক্রবার ১৬ জানুয়ারি ভোর 4:30টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে তেল নিতে আসে একটি কালো রঙের জিপ গাড়ি। গাড়ি থেকে নেমে আসেন পদত্যাগকৃত রাজবাড়ী জেলা যুব দলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাশেম সুজন। ওই সময় পাম্প শ্রমিক রিপন সাহা ৫,০০০ টাকার তেল সরবরাহ করেন। এক পর্যায়ে গাড়ি থেকে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করলে রিপন সাহা গাড়ির পেছনে দৌড়ে যান। কিছুক্ষণ পর পাম্পের সামনের সড়কে তার মুখ ও মাথা থেতলানো মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহত রিপন সাহা রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। অসুস্থ বৃদ্ধ বাবা মায়ের ৪ সন্তানের মধ্যে রিপন ছিলেন সবার বড়। তার আয়ের টাকায় সংসার, বাবা মায়ের ঔষধ সহ যাবতীয় খরচ চলত। পরিবার ও স্থানীয়রা জানান, রিপন সাহা অত্যন্ত সৎ, ভদ্র ও দায়িত্বশীল মানুষ ছিলেন। তার হত্যাকাণ্ডে পুরো পরিবার শোকাহত। গতকাল তার বিয়ের জন্য মেয়ে দেখতে যাবার কথা ছিল, কিন্তু পরিবারের সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। আমাদের কি রাত দেখবি রে বাবা, আমার আড্ডার মতো কেউ নাই রে বাবা, বাবা রে বাবা। ঘটনার পর পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখে রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক গাড়িটি জব্দ করেছে। গাড়িতে থাকা আবুল হাশেম সুজনকে রামকান্তপুর থেকে এবং গাড়ির চালক কামাল হোসেনকে বনিবহ এলাকা থেকে আটক করা হয়েছে। নিহত রিপন সাহার ছোট ভাই প্রদীপ সাহা শুক্রবার রাতেই দুইজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় হত্যা ও প্রতারণার মামলা দায়ের করেছেন। बापू आँखी उठते ओरे बादल गाड़ी चापाते पानी होते बाबा। और 5,000 तेल लीजिए आधा दिया गाड़ी गाड़ी उठा दी।